হ্যালো বন্ধুরা, চলেন আজকে আমরা নীলফামারীর কিছু ইতিহাস সম্পর্কে জেনে আসি। নীলফামারীর নামকরণ নিয়েও যে ইতিহাস আছে, এটা বর্তমান প্রজন্মের অজানা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবারও নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ব্লগ ভিডিওটা হচ্ছে যে অন্যরকম। আমাদের নীলফামারী জেলার নামকরণ করা হয়েছে এই নীলকুঠির থেকে। আপনারা কি জানেন সেটা? এই ভবনটির দিকে চোখ পড়লে হৃদয় পটে ভেসে ওঠে কৃষকদের উপর করা নির্যাতনের কথা। গরিব কৃষকদের উপর নীলকরদের নির্যাতনের বিভৎস দৃশ্য। বলছি উত্তরবঙ্গের সমুদ্র জেলা নীলফামারীর অতীত ঐতিহ্যবাহী নীলকুঠিরের কথা। আর এই সেই নীলকুঠির আমার পিছনে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। আর ব্রিটিশ আমলে এই জেলায় প্রচুর পরিমাণে নীল চাষ হতো। আজও এই জেলায় বিভিন্ন স্থানে নীলকুঠির দেখতে পাওয়া যায়। নীলফামারী তখন নীলফামারী নামে পরিচিতি ছিল না। এটি ছিল তৎকালীন ব্রিটিশ সরকারের নীল কুঠিয়ালদের নীল চাষের কেন্দ্রস্থল। বর্তমানে নীলফামারী থেকে উত্তরে 3 কিলোমিটার দূরে লটখানা নামে নীলখামারটি ছিল। আগের নাম ছিল লটখানা, এখন বর্তমানে লটখানা থেকে নটখানায় পরিচিত হয়েছে। ব্রিটিশ আমলে এই জেলায় প্রচুর পরিমাণে নীল চাষ হতো। আজও এই জেলায় বিভিন্ন স্থানে নীলকুঠি দেখতে পাওয়া যায়। যে চাষিরা নীল চাষ করতে চাইতো না, সে চাষিদেরকে এখানে নিয়ে এসে লটকিয়ে তাদেরকে অমানবিক নির্যাতন করা হতো। তাই এর নাম ছিল লটখানা। কালের অবর্তমানে লটখানা শব্দটি উচ্চারিত হতে থাকে নটখানা রূপে। নটখানা থেকে নীলফামারী শব্দটি প্রচলন। ধারণা করা হয় স্থানীয়দের বাচনভঙ্গির কারণে নীলখামার রূপান্তরিত হয় নীলখামারী এবং পরবর্তীতে নীলখামারী অপভ্রংশ হয়ে নীলফামারী নামে উদ্ভব হয়েছে। আরেক মতে নীল ফার্মার পরিবর্তন হয়েও নীলফামারী হতে পারে। তবে নামকরণ নিয়ে যে বিতর্কে থাকুক না কেন, নীল চাষকে কেন্দ্র করে যে নীলফামারী শব্দটির উৎপত্তি, তাতে কোনো সন্দেহ নেই। নীলফামারী ডিসি গার্ডেনের সামনে ওই কুঠিরটি 1999 সাল থেকে নীলফামারী অফিসার্স ক্লাব হিসাবে ব্যবহৃত হয়ে এসেছে। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটলে কলে তৈরি কাপড়ের রঙের জন্য নীলের প্রয়োজন দেখা দেয়। ব্রিটিশ সরকার ভারত উপমহাদেশকে শাসন করছিল। তখন সে সূত্র ধরে পূর্ব বাংলার কৃষককে তারা জোর করে নীল চাষ করতে বাধ্য করত। চাষ পদ্ধতি ছিল বর্গা। জমি বর্গা নিয়ে নীল চাষ করত কৃষক। কিন্তু নীলকর জমির মালিকের পাওনা, চাষ খরচ সবকিছু বাদ দিয়ে কৃষকের ভাগ্যে শূন্যের অঙ্কে বই কিছুই জুটত না। ফলে কৃষক নীল চাষে অস্বীকৃতি জানায়। আর এ কারণে তাদের উপর নেমে আসতো অপমান এবং নির্যাতন। কৃষকদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে অমানবিক নির্যাতন চালা হতো। এরকম অপ্রিয় ঐতিহাসিক সত্য কথাগুলোকে এখন অনেক সময় পার হয়ে গিয়েছে, অনেক ইতিহাস বদলে গিয়েছে, সাথে সাথে বদলে গিয়েছে নীলকুঠিরের বাসিন্দারা। 1882 সাল থেকে এটি মহকুমা প্রশাসকের বাসভবন। 1984 সাল থেকে 1988 সাল পর্যন্ত এটি ছিল নীলকরদের অন্যায়, অত্যাচার আর নিপীড়নের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে নীলফামারী জেলায়। জমি উর্বর থাকায় অনাগ্রহী কৃষকদের নীল চাষে বাধ্য করেছিল শাসক ব্রিটিশরা। ব্রিটিশ বেনিয়ারা অনেক আগেই চলে গিয়েছে। আর এই সেই নীল গাছ, আপনি একটু খুব ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এই গাছের পাতা দিয়ে নীল তৈরি হয়, যা আমরা কাপড়ে ব্যবহার করি। দেশও আজ স্বাধীন। আগামী প্রজন্মকে ব্রিটিশদের এসব অত্যাচার, নিপীড়নের ইতিহাস জানার জন্য এই ভবনগুলো সংরক্ষণ করা জরুরি। নীলকুঠির নীলফামারীর ঐতিহ্যের ধারক ও বাহক। ইতিমধ্যে প্রাচীন নীলকুঠির সরকার কর্তৃক সংরক্ষিত পুরাকৃতি ঘোষণার কাজ চলমান রয়েছে। আর অফিসার্স ক্লাবে নীলকুঠির আবেদন ঠিক রেখে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেছেন, আমরা সংস্কার করতে চাই। তাহলে আর কতদিনে এই নীলকুঠিরের সংস্কার হবে? তবে অবাক তথ্য হচ্ছে, প্রায় 150 বছর পুরনো এই ভবনটি কোনো ধরনের পরিবর্তন ছাড়াই আজও অটুট রয়েছে। ইতিহাসের প্রয়োজনে নীলকুঠিরগুলো সরকারিভাবে সংরক্ষণ করা জরুরি। জনমনে আজ এসবের প্রয়োজনীয়তা অনুভব হয়।
স্মৃতিময় এই ভবনগুলো স্থানীয় জনগণ মনে করে সংরক্ষণ করে জাদুঘরে পরিণত করা হোক, যাতে নীলফামারীর আগামী প্রজন্ম জানতে পারে আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত থাকা ইতিহাস। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। আল্লাহ হাফিজ।